আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকেও আবার চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে হচ্ছে 9 আগস্ট, রোজ রবিবার। তো আজকের এই দিনে সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কি কি সবজি এসেছে, সেই সাথে কোন সবজির কীরকম দাম চলতেছে, আপনারা যারা দূর দূরান্তে থেকে এখান থেকে সবজি কিনতে চান, কোন সবজির আমদানি বেশি, সেই তথ্যও এই ভিডিওতে থাকছে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো যদিও বর্ষাকাল, তারপরেও প্রতিদিনই কিন্তু এই সবজির আমদানি বাড়তেছে, সেই সাথে দামও কিন্তু কমতেছে। তো আগে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে কি কি সবজি আছে, তারপর সকল সবজির দরদাম আপনাদেরকে একে একে জানিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির কাঁকরোল নিয়ে আসছেন, বিশাল বড় খাঁচা ভরে। তো কত টাকা বিক্রি হলো আমরা এখন জেনে নিব। কত করে দিলেন? 2100 টাকা মন বিক্রি হলো কাঁকরোল। এই পাশে বরবটি রয়েছে, আমরা বরবটির দরদামটা জানবো, যে বরবটি কত করে বিক্রি করতেছেন। বরবটি কত করে বিক্রি করতেছেন? 60 টাকা কেজি চাইতেছেন। পাইকার কত বলতেছে? 50 টাকা 40 টাকা বলে না। দর্শক, এই পাশে হচ্ছে লাউয়ের অংশ। আজ দেখতে পাচ্ছি যে বেশ ভালো পরিমাণে কিন্তু লাউয়ের আমদানি হয়েছে। প্রতিদিনই কিন্তু এত পরিমাণ হয় না, কারণ এখন সিজন না। সিজনে কিন্তু এর চাইতে অধিক পরিমাণ লাউয়ের আমদানি হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন একেবারে অফ সিজনেও খুবই ভালো কোয়ালিটির লাউ বাজারে নিয়ে আসছেন। আর বেশ ভালো পরিমাণেই কিন্তু আজকে এই লাউয়ের আমদানি হয়েছে। যে উনি নিয়ে নিলেন লাউ, কত করে নিলেন? 40 টাকা পিস হিসেবে নিয়ে নিলেন এই জাত লাউ। যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির লাউ কিন্তু বাজারে রয়েছে। 40 টাকা পিস বলতেছেন। তো খাওয়ার জন্য নিবেন আর কি, সেজন্য আর কি পাইকারি দাম বলতেছেন 40 টাকা। আসলে পাইকারি হিসেবে বিক্রি করে থাকেন। তো কেউ যদি আবার খাওয়ার জন্যও নেন, তারপরেও দিয়ে দেন। এই যে ওনাকে কিন্তু 40 টাকা পিস হিসেবে দিয়ে দিলেন। যে এই পাশেও দেখতে পাচ্ছেন লাউ রয়েছে। আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে লাউ এসেছে, আজকে আমদানি ভালো। দাম কম। কত করে বিক্রি করলেন আজকে? 30 থেকে 40 কোয়ালিটি ভেদে, সাইজ ভেদে কিন্তু বিক্রি হচ্ছে আজকে এই জাত লাউ। যে এই পাশেও রয়েছে লাউ। যে এই পাশে অন্য জাতের লাউ রয়েছে, লম্বা। আবার এই যে এটা দেখেন কলস জাতের জাত লাউ। কত করে দিলেন ভাই লাউ? কত করে দিলেন? 35 টাকা পিস বিক্রি করলেন। আর এই যে বোতল, এই কলসটা কত করে বিক্রি করতেছেন? 3500 4000 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে। তো যে পরিমাণে আমদানি হয়েছে সে পরিমাণে কিন্তু বিক্রিও হয়ে যাচ্ছে। এই বাজারটা এই জন্যই কৃষকদের জন্য একটা খুবই ভালো একটা বাজার। এই
মালামাল নিয়ে এসে কিন্তু অপেক্ষা করতে হয় না, মুহূর্তের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়। তো আজকের এই বাজারে লাউয়ের আমদানি কিন্তু বেশ ভালো হয়েছে দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে লাউ শাক নেওয়ার জন্য কারাকারি লেগে গেছে। তো ভালো মানের লাউ শাক কিন্তু এখন খুবই কমই আসে, সেজন্য দেখতে পাচ্ছেন এত কারাকারি। তো আজকে বেশ ভালো পরিমাণে কিন্তু আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা জেনে নিব আজকে এই লাউ শাক কত টাকা করে পাইকারি বিক্রি হলো। কত নিলেন ভাই? তো গুনতেছেন, তো মুহূর্তের মধ্যেই কিন্তু শেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন। কত ভাই নিলেন ভাই? বড় ভাই কত ভাই নিলেন? হ্যাঁ, কত ভাই নিলেন? হাই রে, শাক নেওয়ার জন্য ব্যস্ত, কেউ দাম কয় না। কত নিছেন ভাই? 300 না? 300 টাকা 20 আটি আর কি, প্রতি 20 আটি 300 টাকা দৌড়ে নিয়ে নিলেন। তো দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে বিক্রি হচ্ছে সুস্বাদু ধনে পাতা। যদি এখন বর্ষাকাল খুব অল্প পরিমাণে আমদানি হয়, শীতকালে কিন্তু এর আমদানি এবং দাম দুইটাই কমে যায়। তো দুই কোয়ালিটির এই ধনেপাতা বাজারে আসে, যে দেখতে পাচ্ছেন এক কোয়ালিটির, যে এটা আবার অন্য কোয়ালিটি। এটা কত করে বিক্রি করতেছেন? কোনটা? এটা আর এটা 120। ওইটার দাম বেশি, দেশি এটা না, দেশি পাতা ওইটা, সেজন্য দাম বেশি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি করতেছেন? আমি বেচছি মনে করলাম 3200 টাকা মন, আর পাইকারি নিয়ে ব্যস্ত আছে 100 টাকা। 3200 টাকা মন বিক্রি করছেন ওনারা, খুচরা আর কি, খুচরা হিসেবেই ধরতে গেলে 4000 টাকা মন বিক্রি করতেছেন আর কি, 100 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো বাজারের মধ্যেই কয়েকবার বেচা কেনা হয়, কৃষক ভাইয়েরা ব্যবসায়ী ভাইদের দিয়ে দেন, ওনারা আবার 1 কেজি 2 কেজি 5 কেজি হিসেবে বিক্রি করেন। তো এই পাশে হচ্ছে ডাটার অংশ, আপনাদেরকে ডাটার অংশটা দেখাবো, সেই সাথে আজকে ডাটার বাজার কেমন সেটা জানাবো। কিছুদিন আগে এই ডাটার কিন্তু ব্যাপক দাম ছিল, 300 টাকা বোঝা বিক্রি হতো, চিন্তা করা যায়। তো দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু বেশ ভালো পরিমাণে এই ডাটার আমদানি হয়েছে, যে বড় বড় সাইজের ডাটা। আজকে দরদাম কেমন ভাই? জোড়া কত বিক্রি করতেছেন? 250-300 জোড়া বিক্রি হচ্ছে আর কি। যে এই পাশে আরও বেশ ভালো কোয়ালিটির ডাটা কিন্তু আছে বাজারে। কত কত করে বিক্রি করলেন ভাই? 220 টাকা কি বোঝা? 220 টাকা বোঝা বিক্রি করতেছেন। তো ডাটার আমদানি কিন্তু বেশ ভালো রয়েছে, সেই সাথে দামও কমে গেছে আগের তুলনায়। যে পাশেও দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির ডাটা কিন্তু রয়েছে। তো এখন থেকে যত দিন বাড়বে ততই কিন্তু সবজির আমদানি বাড়তে থাকবে। শীতে আমাদের এই অঞ্চলে সবচাইতে বেশি সবজির
উৎপাদন হয় এবং এই এলাকা থেকে কিন্তু সারা বাংলাদেশব্যাপী এই সবজিগুলো চলে যায়। তো সামনে দেখতে পাচ্ছি যে ঢেঁড়স উঠেছে, যদিও এখন ঢেঁড়সের সময় না, ঢেঁড়সের সিজন কিন্তু শেষ হয়ে গেছে। তারপরও দেখতে পাচ্ছি যে এই বর্ষাকালেও বেশ ভালো পরিমাণে ঢেঁড়স নিয়ে আসছেন বাজারে। আজকে দরদাম কেমন? দরদাম 50 টাকা 45 টাকা। 45 থেকে 50 টাকা কেজি ধরে চলতেছে আজকে। তো ঢেঁড়স কিন্তু এখন খুবই স্বল্প পরিমাণে আসে, কারণ এখন অফ সিজনের এই ঢেঁড়স সিজন কিন্তু শেষ হয়ে গেছে। তো অনেকেই আমাকে বলেন যে বাজারটা আসলে কয়দিন সপ্তাহে। বাজারটা আসলে সপ্তাহে প্রতিদিনই বসে, প্রতিদিনই ফজরের পর থেকে শুরু হয় বাজারটা, চলতে থাকে 8টা 9টা পর্যন্ত। এর স্থায়িত্ব নির্ভর করে এর আমদানির উপর। যেই দিন আমদানি ভালো হয় তখন দীর্ঘক্ষণ চলতে থাকে বাজারটা, আর যখন আমদানি কম হয় তখন কিন্তু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন, এখান থেকে এই সবজি সংগ্রহ করবেন, তো আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে যে খুব ভোরে বাজারে থাকার চেষ্টা করবেন, তাহলেই আপনার কাঙ্ক্ষিত সবজিটি এই বাজার থেকে কিনে নিয়ে যেতে পারবেন। তো অনেকে আবার আরেকটা প্রশ্ন করেন যে আপনাদের বাজার যদি বৃহত্তর ময়মনসিংহের মধ্যে সবচাইতে বড় বাজারই হয়, তাহলে সবজি এত কম কেন, এত কম পরিমাণে সবজি আসে কেন? আসলে এই বাজারটার বিষয় হচ্ছে কৃষক ভাইয়েরা ওনাদের যে পরিমাণ সবজি রয়েছে, এক একজন কৃষকের তারা এককভাবে নিয়ে আসেন এই বাজারে, বিক্রি হয় চলে যান, আবার অন্য কৃষক ভাই আসেন, বিক্রি হয় চলে যান, আবার অন্য কৃষক আসেন, এভাবেই কিন্তু পুরো বাজারটা চলতে থাকে। সেজন্য আপনারা একসাথে এত সবজি স্তূপ আকারে দেখবেন না, কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারবো যে এইখান থেকে কতগুলো গাড়ি প্রতিদিনই সবজি ভরে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়, সেটা আপনাদেরকে দেখাতে পারবো। তো এখন বর্ষাকাল, যেটা আপনাদেরকে বলেছি, এই সময় একটু সবজিটা, শাকসবজিটা বাজারে কম আসে। তবে যত দিন যাচ্ছে এখন প্রত্যেকটা সবজির আমদানি কিন্তু বাড়তেছে। এই পাশে দেখতে পাচ্ছেন কচি মূলা শাক নিয়ে আসছেন ভাই। তো আমরা মূলা শাকের দরদামটা একটু জানবো যে কত করে বিক্রি করতেছেন। আজকে মূলা শাকের দরদাম কেমন? 200 টাকা কুড়ি বিক্রি করছেন। তো মূলা শাক বিক্রি করেছেন 200 টাকা কুড়ি। তো কাঠটা একটু কম, সেজন্য আর কি দামটা একটু কম। আর যদি মূলা বড় হতো আর একটু, তাহলে কিন্তু আরো ভালো দাম পেতেন। এই পাশে দেখতে পাচ্ছেন লাল শাকের দরদাম হচ্ছে 250 টাকা কুড়ি চাইতেছেন। যে এরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, আর 1 কুড়ির দরদাম কিন্তু এই বাজারে হয়ে থাকে। 250 টাকা চাইতেছেন। বেচছেন কি, বিক্রি করছেন আজকে? তো উনি আরও নিয়ে আসছিলেন মনে হয়, বিক্রি হয়ে গেছে। কত করে বিক্রি করছেন? বিক্রি হয় না, না? কত পর্যন্ত দাম হয়েছে? 200 দরদাম হয়ে গেছে। আমি তো হলো ক্রেতা, আমরা তো মনে করেন আমরা দাম কমই। ভালো দাম কইছে, দেখেন দেওয়া যায় কিনা। আপনি যদি পছন্দ হয় দিবেন, দেন 30 মিনিট দেন। হ্যাঁ 30 মিনিট দেন। তো নিয়ে নিলেন 200 করে। তো উনি 30 আটি নেবেন। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিশাল বড় ভ্যান গাড়িতে করে নিয়ে আসা হয়েছে পাট শাক, আর ভ্যানের উপর থেকে কিন্তু পাট শাকগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে জানাবো আজকে এই পাট শাক কত করে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এক একটা বোঝা
প্রত্যেকটা বোঝাতে 20 পিস করে 20 আটি করে এই পাট শাক রয়েছে। কত কত করে নিলেন ভাই? 140 টাকা বোঝা আর কি, প্রতি বোঝাতে 20 আটি করে শাক রয়েছে। তো এখনো কিন্তু পাট শাকের বেশ ভালো চাহিদা রয়েছে, আর ওনার শাকটাও একেবারে কচি। তো 140 টাকা কুড়ি বিক্রি করতেছেন আজকে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হয়ে গেল বেগুনি ডাটার যেই পুঁই শাক, সেই পুঁই শাক। তো এই পুঁই শাকটা দেখতে বেশ চমৎকার, সবুজ ডাটার যেই পুঁই শাক রয়েছে সেটা তুলনায়। কত নিলেন? 100 টাকা পাল্লা। 100 টাকা পাল্লা বিক্রি করতেছেন, 20 টাকা কেজি। তো এটার চাহিদা বেশ ভালো রয়েছে। সবুজটার চাইতে এটার চাহিদা বেশি না? এটা একটু রঙিন দেখতে, কিন্তু খুবই সুন্দর। তো 100 টাকা কুড়ি হিসেবে বিক্রি করলেন। দর্শক এই পাশে হচ্ছে পেঁপের অংশ। আজকে কিন্তু বাজারে বেশ ভালো পরিমাণে পেঁপের আমদানি রয়েছে। তো আমরা আজকে জানবো যে এই পেঁপে বাজারে কত টাকা মন বিক্রি হচ্ছে। তো বেশ ভালো কোয়ালিটির কিন্তু কাঁচা পেঁপে বাজারে এসেছে। কত করে নিলেন? কত করে নিলেন? 600 650 টাকা মন বিক্রি হচ্ছে। দর্শক, যদিও আমাদের এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটা বৃহত্তর ময়মনসিংহের মধ্যে সবচাইতে বড় পাইকারি সবজি বাজার, তবুও এখন বর্ষাকাল হওয়ার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেকগুলো সবজি এখানে আসে। এখানে স্থানীয় পাইকারদের মাঝে কিন্তু বিক্রি হয়ে থাকে আড়তদার ব্যবসায়ী ভাইদের মাধ্যমে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বেগুন, এই বেগুনটা কিন্তু আমাদের স্থানীয় না, অন্য জায়গা থেকে চলে এসেছে। তো আমরা এখন এই বেগুনের দরদামটা জানবো। দেখতে পাচ্ছেন 2 জাতের বেগুন রয়েছে, এই যে এটা একটা আর এই যে এটা আরেকটা। আর এই পাশে রয়েছে পটল, তো এই পাশে আমড়া রয়েছে, আর কচুর মুখিও রয়েছে। আমরা কত করে দিচ্ছেন ভাই? 20 টাকা কেজি, 20-22 টাকা কেজি। শশা রয়েছে, শশাটাও কিন্তু আমাদের এলাকার না, সুদূর খুলনা থেকে চলে আসে এই শশা। মুখী কত করে দিচ্ছেন ভাই? 40-42 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির করলা এসেছে বাজারে। তো এগুলো আমাদের স্থানীয় না, অন্য জায়গা থেকে কিন্তু চলে আসেন। করলা এটা কোন জায়গার? ঢাকার চাষাবাদ হয় কি কোন? ঢাকা থেকে নিয়ে আসছে, ঠিক আছে। ওনারা ঢাকা থেকে নিয়ে আসছেন, কিন্তু আসলে ঢাকাতে কিন্তু চাষাবাদ হয় না, অন্য এলাকা থেকে ঢাকা আসছে, ঢাকা থেকে আবার এখানে চলে আসছে। তো এই পাশে রয়েছে জালি চলতেছে 30 টাকা পিস হিসেবে, 30 টাকা পিস চলতেছে জালির দরদাম। করলা কত দিচ্ছেন আজকে? করলা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি ধরে পাইকারি। তো ওই পাশে তালও উঠেছে দেখতে পাচ্ছেন। বড় ভাই, বেগুন কোনটা কত দিচ্ছেন? তো 60 টাকা করে বেচছে, এখন 50 টাকা চলতেছে। এটা 50 আর ওইটা 60 টাকা কেজি। ওইটা 60 টাকা, এটা 50 টাকা চলছে, আর ওইটা 60 টাকা। আর পটল তো 230 টাকা পাল্লা, 46 টাকা কেজি পড়তেছে। আর শশা কত করে বিক্রি করতেছেন? শসা 20 কেজি আছে, টুপলা 400 টাকা করে। দাম বাড়লো একটু নাকি? কালকের মতোই বিক্রি করতেছেন।
দর্শক, সাতপাকিয়া ফেরিঘাট বাজারের এই পাশে হচ্ছে লেবুর অংশ। যদি এখন আমদানি কমে গেছে, সেই সাথে দামও কিন্তু বেড়ে গেছে। যেই পাশে দেখতে পাচ্ছেন দাম পরিশোধ করলেন, কত টাকা বস্তা সেটা আপনাদেরকে জানিয়ে দিব। কত নিলেন? 850 করে। কেট না, 12টা 1200। কোনটা কিনছে? কেটই তো। কোন বস্তা? তো এটা তো ভালোই দেখা যাইতেছে। তো এখন লেবুর দরদাম কিন্তু বেড়ে গেছে আগের তুলনায়। এই পাশে দেখতে পাচ্ছেন যে দরদাম হচ্ছে লেবুর। কত করে বিক্রি করতেছেন? পাইকারি বেচা 300 টাকা 3 টাকা পিস। 3 টাকা পিস বিক্রি করতেছেন। দর্শক, এই পাশে বিক্রি হয়ে গেল কলমি শাক। দেখতে পাচ্ছেন কলমি শাক নিয়ে নিলেন। তো আপনাদেরকে দেখাই যে এইরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, আর কুড়ি হিসেবে কিন্তু এই কলমি শাকও বিক্রি হয়ে থাকে। তো গণনা করতেছেন, গণনা শেষে আমরা দরদামটা জেনে নিব। 70 টাকা। 70 টাকা কুড়ি বিক্রি হলো। তো দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দিব কাঁচামরিচের দরদাম, সেই সাথে আদার দরদামও জানিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির কাঁচামরিচ বিক্রি হচ্ছে। কয় কোয়ালিটির আছে ভাই? কত করে নিলেন? কত করে নিলেন? 120। দাম কমছে তাহলে? একই কোয়ালিটি নাকি এটা দাম কম বেশি আছে? একই না? তো কাঁচামরিচ কিন্তু আজকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অনেকটাই কমেছে কাঁচামরিচের দরদাম। যে এই পাশে দেখতে পাচ্ছেন আদা। তো 3 কোয়ালিটির আদা কিন্তু আজকে বাজারে আছে। আমাদের দেশি আদা আছে আজকে। তো এটা হচ্ছে চায়না আদা, আর এটা হচ্ছে বার্মিস। দেশি নাই না? দেশি আদাটা কখন পাওয়া যায়? পাওয়া যায় না, না? তো কোনটা কত করে বিক্রি করতেছেন আজকে? 80 থেকে 90 বার্মা। আর চাইনিজ 110 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি করতেছেন পাইকারি। দর্শক, সাতপাকিয়া ফেরিঘাট বাজার থেকে সবচেয়ে বড় মোকাম থেকে আপনাদেরকে জানিয়ে দিব আলু, পেঁয়াজ এবং রসুনের দরদাম। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে কয়েক কোয়ালিটির। কোনটা কত করে বিক্রি করতেছেন সেটা আপনাদেরকে এখন একটু জানাবো। পেঁয়াজ কত কোয়ালিটির আছে ভাই? কত কোয়ালিটির আছে পেঁয়াজ? কোনটা কত করে বিক্রি করতেছেন? এটা দেশি পেঁয়াজ। 250। আর এটা? এটা হচ্ছে 220 টাকা পাল্লা বিক্রি হচ্ছে, আর এটা 250 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি আশরাফুল ভাইয়ের দোকানে। তো ওনার আড়ত হচ্ছে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারেই। তো বিভিন্ন ধরনের সবজি সংগ্রহ করে কিন্তু উনি দ্বিতীয় ধাপের পাইকারি বিক্রি করে থাকেন। সেই সাথে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু উনি এই সবজিগুলো পাইকারি ক্রয় করে পাঠিয়ে থাকেন। তো দেখতে পাচ্ছি যে শসা বিক্রি করতেছেন আজকে। শসা কত করে ভাই? 25 টাকা। করলা? করলা 60 টাকা। এই পাশে দেখতে পাচ্ছেন টমেটো রয়েছে, আবার গাজরও রয়েছে। টমেটো কত করে দিচ্ছেন? 90 টাকা। 90। আর গাজর? তাই 90 টাকা। 90 টাকায় না? তো এই পাশে নতুন সবজি সিম এসেছে দেখতে পাচ্ছেন, এবছরের প্রথম বাজারে। সিম কত করে দিচ্ছেন? ডিম বেচে 150 টাকা ভাই। 150। 150। আর কাঁচামরিচ? কাঁচামরিচ 120। 120। খুবই চমৎকার কোয়ালিটির। আর এটা 140।
এটা 140 দেশি।